কুমড়ো দিয়ে তো আপনারা অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, কুমড়ো দিয়ে একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা কুমড়ো খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারাও খেতে খুব পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে কুমড়োগুলোকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু কুমড়োগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এরকম কিউব করে কেটেছি কুমড়োগুলোকে, তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে এখানে কুমড়োগুলোকে কেটে নিতে পারেন। এবার সবার প্রথমে আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। জলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এরকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাই কিন্তু এই অবস্থায় আমি হাইয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে আগে থেকে টুকরো করে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেব। এইভাবে কিন্তু থালার ওপরে আমি কুমড়োগুলোকে সাজিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো দিনই তৈরি করে ফেলতে পারবেন। এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করছি। তো দেখুন সমস্ত কুমড়োগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই অবস্থায় হাইয়ে রেখেছি। সাধারণত এই জলের ভাপেই কিন্তু কুমড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। তো আমি এবার একটু চেক করে নেব কুমড়োগুলো সেদ্ধ হয়েছে নাকি। একটা খুন্তির সাহায্যে আমি কুমড়োগুলোকে একটু চেক করে নিচ্ছি। তো দেখুন কুমড়োগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার আমি সেদ্ধ করে রাখা কুমড়োগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। আমি এইরকম একটি পাত্রে কুমড়োগুলোকে নামিয়ে কিন্তু খুব ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছি। কাজটা কিন্তু আপনারা একটু ঠান্ডা করেই করবেন, তাহলে কিন্তু কাজটা করতে খুবই সহজ হবে। এবার আমি হাত দিয়ে কুমড়োগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব। তবে আপনারা কিন্তু চাইলে এখানে ম্যাশার দিয়ে কুমড়োগুলোকে ম্যাশ করে নিতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। এইভাবে কিন্তু কুমড়োটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও দিয়ে দেব হাফ টিস্পুন মতন গোটা কালো জিরে ও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি গোটা জিরে ও ধনেকে শুকনো কড়াইতে টেলে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের হাতের সামনে যদি ভাজা মশলা না থাকে তবে কিন্তু সেক্ষেত্রে আপনারা গরম মশলাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে দেবেন। এবার আমি এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অনুযায়ী বেসন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখানে আমার আরেকটু বেসনের প্রয়োজন আছে, তো সেহেতু এখানে আমি আরও 1 চামচ পরিমাণে বেসন অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি আবারও খুব ভালো করে মেখে নেব। কুমড়ো দিয়ে সবসময় একঘেয়েমি রেসিপি খেতে ভালো না লাগলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করার জন্য। আর একবার খেলে কিন্তু এই রেসিপিটি বারবার খেতে মন চাইবে। তো দেখুন এইরকমভাবে কিন্তু আঠালো করে আমি একটু মেখে নিয়েছি। এটাকে কিন্তু ঠিক এরকম একটু আঠালো করে মেখে নিতে হবে। তবে আপনাদের যদি এখানে আরও একটু বেসনের প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আরও একটু বেসন অ্যাড করে দিতেই পারেন। তো দেখুন এটা কিন্তু সম্পূর্ণ ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটাকে আমি খুব ভালো করে একটু গরম করে নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি, তবে আপনারা কিন্তু চাইলে রান্নাটা রিফাইন তেল দিয়েও করতে পারেন। তেলটাকে সবার প্রথমে আমি হাই ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নিয়েছি।
যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। এবার এগুলোকে এরকম হাত দিয়ে চ্যাপ্টা করে আমি বড়ার শেপে দিয়ে দেব। সবগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এই বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন, নাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে। এবার এক পিঠটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু কুমড়োটাকে আমি আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এক পিঠটা হালকা লাল হয়ে আসলে আমি এগুলোকে উল্টে দেব। উল্টে অপর পিঠটাকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। তো এইভাবে দু পিঠ উল্টে পাল্টে আমি কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দু পিঠই কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছেঁকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে কুমড়োর বড়ার এই রেসিপিটি। এটা আপনারা দুপুরবেলায় গরম ভাতে ডালের সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারবেন। আর একবার তৈরি করলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটা তৈরি করার জন্য। তো এই বড়াগুলি কিন্তু ভেতর থেকেও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আজকের মতন আমি বিদায় জানালাম। আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।